হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ ইউ অল আর ওকে। সো সেই দিন আমি ঢাকা থেকে একদম বাড়িতে চলে আসার জন্য রওনা দিচ্ছিলাম। আমি উবার কল করেছিলাম এই জন্য, আর উবার আমাকে পুরো ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল। ফ্রিতে উবারে প্রমোশন করে দিলাম, কেউ আবার ভাববে না উবার আমাকে পে করেছে এর জন্য। তো যেতে যেতে হঠাৎ দেখি সূর্য উঠে গেছে। আসলে হঠাৎ কি বলছি, সূর্য তো উঠবেই তাই না, কি যে বলি আমি। তো সূর্য উঠে গেছিল, সূর্যের ভিডিও ক্যাপচারের চেষ্টা করছিলাম, আর দেখতে দেখতে আমি স্টেশনে পৌঁছে যাই। স্টেশনে তেমন ভিড় ছিল না, সচরাচর যেমন থাকে। তো স্টেশনে পৌঁছানোর পরে অপেক্ষা করছিলাম কখন ট্রেন ছাড়ে। ট্রেন ছাড়তে ছাড়তে আমি একটা ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম, আর ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছেড়ে দেওয়ার পরপরই আমি কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বাইরে ক্লিপ নিতে আমার এত শাই ফিল হয় যে আমি কোনো ভিডিও ক্লিপই ভালো মতো প্রপারলি নিতে পারিনি। আমার কাছে অনেকগুলো ব্যাগ ছিল, তাই ব্যাকপ্যাকটার উপরে শেলফে জায়গা হয়নি। এই যাওয়া আসার পথে ট্রেনের যে ভিউটা দেখা যায়, এই প্রাকৃতিক ভিউটা আমাকে এত বেশি অ্যাট্রাক্ট করে। পরে স্টেশন থেকে নেমে আমার মামা আমাকে পিক করেছিল, আর এই যে এত ব্যাগপত্র। তো আমি একটা শট নেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু পারছিলাম না কোনোভাবেই, জানি না কেন। আর এই তো বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। আমার মামার বাড়ি পর্যন্ত যায়নি, আমাকে একটা অটোতে উঠিয়ে দিয়েছিল। আমাদের বাড়ি আর নানি বাড়ি 30 মিনিটের ব্যবধান। তো আমার মামা আমাকে একটা অটোতে তুলে দিয়েছিল, আর আমি বাসার দিকে রওনা হলাম। আসলে সেদিন মামা আসতে পারিনি, কারণ মামা মুরগির বাচ্চা ফোটাতে দিয়েছিল ইনকিউবেটরে, তো বাচ্চা নাকি উঠছিল। নেক্সট ভিডিওতে আমি মুরগির বাচ্চাগুলো দেখাবো, আমরা কিছু নিয়েছি। অনেক ক্লিপ নিতে নিতে অবশেষে আমি আমার পানির বোতলটি দেখাতে সক্ষম হই। তারপর অনেক তিতিক্ষার পরে আমি আমার বাসায় ফাইনালি পৌঁছাই। আর পৌঁছানোর সাথে সাথে আমার বোন আমার জিনিসপত্র খুলে এলোমেলো করে এই অবস্থা করেছে। তো আমার বাড়িতে একটা ছোট আয়না আছে আমার টেবিলে, সেখানে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম। আমি অনেক টায়ার্ড ছিলাম, তো বিকালে ঘুমাই গেছিলাম। পরে দেখি রাত্রে মামি আমার জন্য কিছু পিঠা পাঠাইছিল, ওই পিঠা খাচ্ছিলাম। আমার ফেভারিট শো চাইনিজ ড্রামা দেখছিলাম। কে কে বলতে পারবে এটা কোন ড্রামা? কমেন্টে নাম বলে যাও। শীতকালে তো অনেক ধরনেরই পিঠা বানানো হয়, কিন্তু এই ধুপি পিঠা আমার কাছে এত বেশি ভালো লাগে আমি বোঝাতে পারবো না। তোমাদের অঞ্চলে এই পিঠাটার নাম কি, ধুপি নাকি অন্য কিছু? আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হিট দ্য লাইক বাটন। থ্যাংক ইউ।